আজকে আমি তোমাদের সাথে মাছ দিয়ে ভাত খাবো। আর শোনো, জামাই যখন আসলে পরে তার জন্য কিছু আলাদা করতে হয় না? তোমার যখন বিয়ে হবে তখন তোমার জামাইয়ের জন্য এরকম আলাদা কিছু কর। ওই জামাইয়ের এতই কিসের কদর যে তার বিরুদ্ধে মামলা করতে চাই? এই মাছ নিয়ে তোর আব্বার সামনে রেখে আয় যা। আমার জামাই আইছে, আমি তারে খাওয়াবো তা না, উনি দাওয়াত দিচ্ছে। আমি বাজার থেকে আসতেছিলাম, সেই সময় রক্সির সাথে আমার দেখা। রক্সির সাথে দেখা হওয়ার পরে ও কইলো কি, তোর এক মাকে নাকি আমি ছাড়িয়ে দিছি। এখন বস ঘটনাটা কি? এখন ওই বুড়ো বয়সে জামাই জনের সঙ্গে মামলা মোকদ্দমা লন। আল্লাহ এত তেজ কিসের জন্য দিছ? করেন মামলা মোকদ্দমা করেন, আমি সাপোর্ট করতেছি, কিন্তু কাঠগড়ায় দাঁড়ায় আপনার বিরুদ্ধে আমি সাক্ষী দেবো। এই 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 যে জামা পরিছিস, এই যে গেঞ্জি তোর গায়ে, এটা কার টাকায় কিনেছিস? কার টাকা? আপনার টাকায়। আরে প্যান্টটা কিনেছিস কার টাকায়? আপনার টাকায়। আরে সকালবেলায় ভাত খেয়ে বেরিয়েছো, সেটা কার জমির ধানের চাল? সেটা কার? সেটা আপনার না, ওটা দাদার। আরে তোর দাদা কার বাপ? আপনার। তাহলে জমি আমার না তোর? তাহলে আপনার। তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে গেলে তোর ভাত বন্ধ করে দেবো। আর তোর প্যান্ট খুলে দেবো। কল 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 করছিস? তুই কল করছিস? ওর প্যান্টটি খুলে দেওয়া দরকার, ওর প্যান্ট খুলে দেওয়া দরকার। আমাকে সবচেয়ে বড় শত্রুকে জানেন? জানেন কি আমাকে সবচেয়ে বড়? তুই আর করছিস? শোন কি শুনবো? তোর বিষয়টা আমি দেখতেছি রে আব্বা, ওরে মাফ করে দেন। শোন, ওই মেয়ের পিছনে ঘুরিস নে, ভালো দেখে মায়ে আইনি দেবো না। তুই থাম আব্বা, আমাকে সবচেয়ে বড় শত্রু ওই যে উর্মি আছে না, উর্মি, ওই রমিজেলের মেয়ে উর্মি, মানে দাঙ্গাবাজ রমিজেল। আরে চুপ কর। ওই মেয়ে তো যার কারণে আমাকে পূর্বপুরুষ জেলে পয়সা মরেছিল, সেই মেয়ে এই প্রতিশ্রুতিটা আমি নেব, ঘরে আইনে মারবো, তুই জানিস? এই আব্বা তো তোর প্যান্ট খুলতে চেয়েছে, আমি তোর প্যান্ট খুলবো না। আমি পেট্রোল বোমা তোর গায়ে আগুন আমি লাগাবোই, বলে দিলাম। দেখেছেন আব্বা, আমি ওর বড় হারামজাদা তুমি। এই হারামজাদা, মা তুমি এনে একা একা হাঁটতেছো? এই সামনেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে একটু চলো। আজকে থাক চাচা, আরেকদিন যাব। আমার তো প্রচুর কাজ, বুঝতেছেন না? একটা মিশন তো আছে না? ঘরে বসে থাকলে তো চলবে না, আমার তো কাজ করতে হবে। মারে, গরিব মানুষ তো, তোমারে বসতে দেওয়ার কোনো কায়দা নেই। তারপরেও বারান্দায় খেজুর পাতার পাটি বিছায় দিবানে, কারেন্ট নাই, তারপরেও হাত পাকা দিয়ে তোমার একটু বাতাস দিবানে, এই সুযোগটা আমার একটু দাও মা। আর এতে তোমার মিশনের তেমন ক্ষতি হবে না। না চাচা, আমার কিছু লাগবে না। এমন ভাবে করছেন, না গিয়েও তো পারতেছি না। ঠিক আছে, চলেন। আম্মা, আব্বা বোধহয় আমার মাতৃ আসলো। এই দেখেন, এই দেখেন। আরে তোমার আমি সব করছি পিন্টু না। এই শালা সকালবেলা আমার বাড়িতে এসে আমার জীবনটা অসহ্য করে দিছে। এক জীবনে আমার যা না তাই শুরু হয়েছে আজ। আমার সামনে এসে কেউ মাছ ফিরাই দিয়ে যাচ্ছে, মুরগি ছেড়ে দিয়ে যাচ্ছে। আম্মা শুনেন, আব্বা কি বলছে? আমি ওনার জামাই আর উনি আমার শালা বলছে। মানুষ যদি এই কথা শুনতে পারে, ওনার মুখে তো থুক দেবে। থুক। আরে এর চাই তো খারাপ কথা তোরে কৌশিক। আমি জাগির পৃথিবীর আলো দেখাইছি, তারা ওর জন্য আমার মুখের উপরে আজকে কথা কাটছে। আম্মা, ওনারা সরে যেতে বলেন, আমি বাড়ি থেকে চলে যাব। আমি জীবনে বেঁচে থাকতে বাড়িতে আসবো না। আমি কি শ্বশুরের হাতে খুন হব নাকি? ওনারা সরে যেতে কন। কি কর
এইবার তোরে আমি বাড়ি যাওয়াচ্ছি। এই তুই তুই কইছিলি না আমার মেয়েরে আমার বাড়িতে ফালাই দিয়ে তুই চলে যাবি? হ্যাঁ, এইবার তোরে আমি পুলিশের হাতে তুলে দেব। ও মিন্টুর মা, তুমি কও এই জামাই রে আমি নড়াইল শহরে 5 শতক জমি দিতে চাইছিলাম। এই কি সেই? ওরে আল্লাহ, মরেছি তো, বিরাট ভুল করে ফেলেছি। নড়াইল শহরের 5 কাঠা জমি না দিলে তো মরে যাবো। ওনার সাথে এখন মিল তাল করে চলতে হবে। আব্বা, আমি তো ভয় দিয়েছিলাম, বিষয়টা তো সত্যি না। আমি এমনি বলেছিলাম। আমি কি আমার বউরে রেখে যেতে পারি? বলেন, আমি কি এত বোকা যে বউয়ের কথার উপরে কখনো কথা বলবো? আমি বউয়ের কথা শুনবো না, বউয়ের কথা মতো চলবো না? আমি কি এত বোকা আব্বা? সত্যি করছিস? আল্লাহর কিরা আব্বা, আমার আব্বার কিরা। দরজা খোলেন। আমি জামাই ঘুরে ভালো কথা, তুমি জামাই, তোমার জন্য যে মুরগি ছেড়ে দেওয়া হয়েছে সেই মুরগি ধরে নিয়ে তুই কি বলছেন? আমি জামাই হয়ে কি করে মুরগির পিছনে দৌড় দেবো? মানুষ দেখছি হাসাহাসি করুক। মুরগি ছাড়ে দেওয়া হয়েছে, তুই মুরগি ধরে নিয়ে আয়। তুই মুরগি ধরে যদি আনতে না পারিস তাহলে কিন্তু নড়াইল শহরের ওই জায়গা তোমারে দেবো না। নে আমি জামাই। দেখেছেন আব্বার কাজ? জামাইয়ের ঘরে হাত দিয়েছে, আবার বলে মুরগি ধরতে হবে। এটা কোনো কথা হইলো? আমি জামাই হয়ে মুরগির পিছনে দৌড় দেবো? দৌড় না দিলে নড়াইল শহরে জমিটুন পাবা না, যাও। সেটাও তো ঠিক বলেছেন। মুরগির বাচ্চা জামাই হলে শুধু আদর করতে হয় না, শাসনও করতে হয়। খুব ভালো করিস। তোর কোন হাতে মেরেছে বল? ভাই, আমি খুব ভদ্র পোলা, কিন্তু মাথা গরম করে ফেললে সব ভুলে টুলে যায় ভাই। আল্লাহর কিরা করে করছি, ও আমার বাহাত দিয়ে মারছে, ওর বাহাতটা আমি কাটতে ফেলবো। আচ্ছা আরে এই গাউরা, তোরে কোন হাতে মেরেছে? আমার এই ডান হাত দিয়ে মারছে। তোর ডান হাতে মারছে আর তোর বাঁ হাত দিয়ে। শোন, তুই ওর বাঁ হাতটা কেটে ফেলবি, আর তুই কাটবি ওর ডাইন হাত। ওর এই ডান হাত কাটা তো আমার 1-2 ব্যাপার। ঠিক আছে, এই চুপ কর ভাই। হ্যাঁ আমারে মারছে বাঁ হাত দিয়ে, ওরে মারছে ডান হাত দিয়ে। হ্যাঁ, আপনি মারছে কি দিয়া? একটা মানুষের কয়টা হাত থাকে? 2টো থাকে। 2টো ব্যস্ত ছিল দুজনে মারার জন্য, তাহলে বাকিটা থাকে কি? ও পাও কোনো হাত দরকার নেই, সোজা ওর পাটা কাটে ফেলবি। পারবি না? পারবো না মানে? ওর পা কেটে নেওয়া তো আমার জন্য 1-2 ব্যাপার। সাবাস, যা আমি রান্দাওটা নিয়ে আয়, একদম জলদি করে নিয়ে আসবি। কাইটে শোন কি এই তোরা কি সত্যি ওর পাটা কাইটে ফেলবি নাকি ভাই? সত্যি কাটবো না মানে? এই জল্লারে আপনার কি মনে হয়? না, আমি জানি তো তুই তো পারবি, কিন্তু কথা হচ্ছে যে সেটা কাটা তো বলতে ঠিক হবে না। মানে হয়েছে কি, ওর পা কাটে ফেললে না, আপা আমাদের পা কাটে ফেলবে। ওই সমস্যা তো একটাই, আপা খালি ধমকায়। হ্যাঁ শোন, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বড় বড় মনীষী একটা কথা বলে গেছে। কি বলেছে? ক্ষমা ইজ দা মহৎ গুণ। ও হ্যাঁ, তাই তো। মাফ করে দে ভাই, মাফ করে দে।
আমার কি হলো? দাদা কি দাবড়াইছে নাই? তুমি বলে কোনো লাভ আছে নাই। বুড়ো হয়ে গেছে, 72 বছর বয়স, কারণেও দাবড়ায় অকারণেও দাবড়ায়। কি খবর তোমার? সংসারে শান্তি না থাকলে তো এরামই হয়। সারাদিন তো বাড়ির পরে সিলোরে আর কাও পরে। তোমাকে দুই বাইরে নিয়ে তো আমি মেলা চিন্তার মধ্যে আছি। তুমি দুই বাইরে নিয়ে চিন্তা করবা কিসের জন্য? চিন্তা করলে তুমি আমারে নিয়ে করবা, মিন্টুরে নিয়ে কিসের জন্য চিন্তা করবা? এরম অবস্থা যদি থাকে তোমাদের দুই ভাইয়ের কপালে আর বউ জুটবে না। এই ধর অলক্ষণের কথা কিসের জন্য বললা? হ্যাঁ, তুমি আসো না আমার জন্য। আপনি আমাকে মাফ করে দেন প্লিজ, আমি অনেক অন্যায় করেছি আপনার সাথে। রবিজেল হয়েছে রে, আমি সব বুঝেছি। কি আছে? দম শেষ। দাঁড়া, আমি তোরা দেখতেছি। তোর এত বড় সাহস আমার সামনে আমার মেয়েকে হাত দিস? তারা তোর আগে বাগে পায় নেই, হারামজাদা। কাকা, আমি সাফ কথা করছি, একদিনের মধ্যে তোমার মেয়েরা যদি ঘরের বাইরে না করি তাহলে আমার নাম পিন্টু না, বলে রাখলাম। অনেক কিছু করতে পারতাম, তোমার করিনি, কারণ তুমি আমার শ্বশুর হবা। পরে মুখ দেখাবো কিরাম করে। আসিস কেন আমার বাড়ির দ্বারায়? আচ্ছা, দাওয়াত কবুল করলাম, আসবো না। বাড়ি গেলে কি হবি নে আল্লাহ জানে। আপনি কেন আমাকে আশা করুনি, তাই না? আপনি নিয়ে আশা করে কি আছে? না, তা কিছু নেই, তবে আশা কি কি করে আশা করতে হয় এসব তো তুমি বোঝো না, জানো না। তোমার আব্বা তোমাকে যন্ত্র বানায় ফেলাইছে। কিসের যন্ত্র? ধান ভাঙানি মেশিন? এসব তুমি বুঝবে না, 1:1। আচ্ছা, এসব কথা থাক। এই, তুমি সকালবেলা আমার সঙ্গে বিরাম করলে কিসের জন্য? আমি আবার কি করলাম? আপনার ভাই তো চলে আসলো, তারপরে আমি চলে গেলাম আমার মতো, আর উনি গেল আপনার সাথে। আপনার ভাই কিন্তু আপনার সাথে মোটেই ঠিক কাজ করে। জীবনে মনে প্রথম দেখলেন? না, যতবার দেখি ততবারই প্রথম মনে হয়। হয়েছে, আর দেখতে হবে না, যাই। আসো আসো মা, আসো, ভিতরে আসো, বসো মা, এখানে বসো। আমার মেয়েটা কই? এ কোহিনূর, 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 মা কোহিনূর, এদিকে এদিকে দিকে যা, কে আসছে দিকে যা, দেখ দেখ কে আসছে, নে সালাম কর, সালাম কর। মুখে কেন, পা ধরে সালাম কর। থাক
থাক লাগবে না, তুমি বসো এখানে। কি নাম তোমার? কোহিনূর। কোহিনূর? ও কোহিনূর মানে জানো, কোহিনূর নামে কিন্তু একটা দামি পাথর আছে। মা, গরিবের নামের মানে সেটা সবসময় মিলে না। এই যা, গুড় দিয়া এক গ্লাস শরবত বানায় নিয়ে আয়। লাগবে না চাচা। আরে লাগবে না মানে কি, যা তাড়াতাড়ি যা। চাচা, ও কি লেখাপড়া কিছু করে? আর গরিবের লেখাপড়া, কদিনই স্কুল যাওয়া আসা করেছে। আর লেখাপড়া করে কি হবে মা? চাকরি করতে গেলে তো লাখ লাখ টাকা ঘুষ লাগে, তাহলে কষ্ট করে লেখাপড়া করে লাভ কি বলো? এটা কেমন কথা বলেন চাচা? লেখাপড়ার সাথে তো ধনী গরিবের কোনো সম্পর্ক নাই। লেখাপড়া সবার জন্যে। আর তাছাড়া এই বিয়ে পড়া পর্যন্ত তো মেয়েদের লেখাপড়া একদম ফ্রি, আপনি সেটা জানেন না? আর চাকরি পাতে হলে টাকা পয়সা লাগবে, এইসব কথা আপনারা কে বলছে? টাকা পয়সা ছাড়াও চাকরি হয়, এগুলো হলো গিয়ে সব মানুষের গাল গল্প। আর আপনি ট্রাই করেছেন? আপনি ট্রাই করে দেখতেন, যদি না হতো আপনি আমারে বলতেন, দেখতেন আমার ছেলে পেলে দিয়ে ধরায় আনতাম, ধরায় এনে তারা জিজ্ঞেস করতাম কিসের জন্য টাকা চাইছিস। চাষবাস করে খাই মা, অত কিছু বুঝি না। আর লেখাপড়া করে কি হবে মা? স্কুলে তো পড়ালেখা হয় না, ওই মাস্টাররা সব প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে। এইটা অবশ্য ঠিক কথা বলছেন চাচা, সরকার ট্রাই করতেছে, অনেক ট্রাই করতেছে। আসলে আমাদের সমাজের কিছু কিছু লোকের চরিত্র তো ভালো না। যদি প্রাইভেট কোচিং এগুলো বন্ধ করতে পারতো, যদি যারা এগুলা করে তাদের শাস্তি দিতে পারতো, এই জরিমানা, জেল, ফাঁসি, তাহলে দেখতেন কবে এগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এগুলার কি দরকার ছিল? আমি তো আপনাদেরই একজন, আপনাদের আপনজন। দরকার ছিল মা, তোমার কাছে না থাকলেও আমার কাছে ছিল। মা নাও, বাড়িতে একটা মোরগ আছে, তুমি বললে সেটা জবাই করে একটু খানা দানার ব্যবস্থা করতেছি। না না চাচা, আমি আজকে কোনোভাবে খেতে পারবো না, আমার অনেক কাজ পড়ে আছে, আরেকদিন খাবো। গরিবের ঘরে একটা মুরগি আছে, মেহমানদের সেবা করার আর কিছু নাই, ঠিকঠাক মশলাপাতিও নাই, মরিচ আছে তো আদা নাই, এলাচ আছে তো দারচিনি নাই, তারপরও চেষ্টা করে যাতে অতিথির সামনে ঠিকঠাক দেয়া যায়। আব্বা মারা যাওয়ার পরে মারে কতদিন দেখছি ঘরে কোনো মেহমান আসলে ঠিক এমন করত। কি রে মা, আমি কি তোমার কোনো কষ্ট দিলাম? না না চাচা, কোথায় যেন হারাই গেছিলাম। আসলে বাড়ি আসার পর থেকে সবাই এত আবেগের কথা বলতেছে যে চোখের পানি আর ধরে রাখতে পারতেছি না। আমি আসি চাচা। এই যে কোহিনূর, বিয়ের পর স্বামীরে নিয়ে আমাদের বাড়িতে যাও। স্বামী যদি কোনো টর্চার করে, অত্যাচার করে, আমারে খবর দিবা।